আসছি। ঠিক আছে। বা রাহুল, তো এই ছিল তোমার ইম্পর্টেন্ট কাজ? হ্যাঁ, ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না যে তুমি এত নীচ একটা মানুষ, শেষ পর্যন্ত কিনা তুমি আর 5টা মানুষের মতো সে একটা বিবাহিত মেয়ের সাথে রিলেশন করলে। ছি 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 ছি, আমার মা বাবা তোমাকে কতটা ট্রাস্ট করতো, কতটা বিশ্বাস করতো, আর তুমি এইভাবে আমাকে ঠকালে। আমার ভাবতে ঘৃণা হচ্ছে আমি তোমার মতো একটা ছেলের সাথে রিলেশনে এসেছি। আমার তোমার মুখটা দেখলে না ঘৃণা হচ্ছে, তোমার মুখটাই আমার দেখতে ইচ্ছা হচ্ছে না। আজ থেকে তোমার সাথে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, আমি চলে যাচ্ছি। দাঁড়াও বর্ষা, তুমি যাচ্ছ যাও, তোমাকে আমি বাধা দেবো না, কিন্তু যাওয়ার আগে সত্যিটা জেনে যাও। যা আছে সেটা আমার চোখের সামনেই আছে, সবটাই আমি দেখেছি। দূর থেকে দাঁড়িয়ে সবকিছু বিচার করা যায় না, আগে পুরো ব্যাপারটা জানো তারপর কথা বলো। তার মানে কি বলতে চাইছো তুমি? কি আর বলতে চাও? তোমার ওই নোংরা মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। শুনতে তো তোমাকে হবেই, কারণ আজ যেই মেয়েটা দাঁড়িয়ে ছিল না, যেই মেয়েটাকে নিয়ে তুমি এই কথাগুলো বললে না আমাকে, সেই মেয়েটা আর কেউ না, আমার নিজের ছোট বোন হয়। বাহ, এখন বোন বানিয়ে দিলে? হ্যাঁ, আচ্ছা যদিও তোমার বোনই হয় তাহলে তোমাকে লুকিয়ে কেন টাকাটা দিতে গেলে? তুমি তো এটা আমাকে জানিয়েও করতে পারতে, তাই না? কারণ আমি চাই না যে আমার বোন কারোর কাছে ছোট হোক, আমি চাই আমার বোন সবার কাছে মাথা উঁচু করে বেঁচে থাকুক। আর তোমাকে কেন বলবো? আমি আমাদের পার্সোনাল ম্যাটার তোমার সাথে কেন শেয়ার করব? শোনো, তোমার সাথে আমার শুধু একটা সম্পর্ক হয়েছে, আমাদের বিয়ে হয়ে যায়নি। ওটা আমার নিজের বোন হয়, আর ওর স্বামী 3 বছর ধরে হসপিটালে ভর্তি। ওর চিকিৎসার জন্য প্রত্যেক মাসে অনেকগুলো করে টাকা খরচা হয়, আর ওর পাশে আমি দাঁড়াবো না, তার কে দাঁড়াবে? আমাদের বাবার হাতটাও আমাদের মাথার উপর থেকে চলে গেছে, আর কে দাঁড়াবে ওর পাশে? ওর সব দায়িত্বটাই আমার। রাহুল সরি, তুমি আমাকে ভুল বুঝো না। দেখো আমি তো দূর থেকে দাঁড়িয়ে সব কথা শুনতে পাইনি, এই জন্য হয়তো তোমাকে ভুল বুঝে ফেলেছি। শোনো, ভুল বোঝার কিছু নেই, এখন তো আমার মনে হচ্ছে আমি ভুল মানুষকে বেছে নিয়েছি। আর এতক্ষণ যে কথাগুলো বললে না তুমি আমার বোন আর আমাকে নিয়ে, এই কথাগুলো শোনার পর তোমার মুখটাই আমার দেখতে ইচ্ছা করছে না। আর তুমি বলছো না চলে যাবে, যাও, তুমি চলে যাও, তোমার জন্য রাস্তা খোলা আছে। রাহুল সরি, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তো দূর থেকে সবটা দেখেছি, আমি তো কিছু শুনতে পাইনি, এই জন্য যা নয় তাই বলে দিয়েছি, যাই না তাই ভেবে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সরি রাহুল। ঠিক আছে, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। অনেক রাত হয়েছে, চলো তোমাকে বাড়ি ছেড়ে দিই।